বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে শীতনিদ্রায় গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটা সময় ছিল যখন তারা কোনো রাজনৈতিক দলগুলোকে দলই মনে করতো না। কখনো বিএনপি, কখনো জামাতে ইসলামী, কখনো জাতীয় পার্টি কাউকে কটাক্ষ করতে ছাড়েনি। জুলাইকে বানিয়েছিল আওয়ামী লীগের ৭১-এর চেতনা ব্যবসায়ের ন্যায় নিজেদের চেতনার পৈতৃক সম্পত্তি হিসেবে। তারা জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৪০০ আসনে জয়লাভ করবে বলেও অনেক বক্তব্য দিয়ে বারবার বিতর্কিত হয়েছিল। বিভিন্ন সম্মানিত নেতাদের নিয়ে কটাক্ষ সহ মানহানিকর মন্তব্য করত। কখনো কোনো কিছুই বেশি বেশি ভালো না, এটাই তার প্রমাণ। আওয়ামী লীগ চেতনা ব্যবসায়ী হতে সময় নিয়েছিল প্রায় ৪০ বছর। তাই তারা ১৫ বছর ক্ষমতায় জোর জুলুম করে বসে থাকতে সক্ষম হয়েছিল। আর ছাত্ররা জুলাই চেতনার ব্যবসায়ী হতে ১ বছরও সময় নিল না। তাহলে তারা আর কতদিন টিকবে? সেটা সরল অঙ্ক, জটিল অঙ্ক, যোগ বিয়োগ অঙ্ক, পরিসংখ্যানের অঙ্ক, জ্যামিতিক অঙ্ক সহ যে কোনোভাবে অঙ্ক করে জেনেও বুঝে নিন। ভোগ বিলাসিতা আর রাজকীয় জীবনযাপনে ছিল এক অনন্য পরিবর্তন। শুরুটা হয় বন্যার্থদের ত্রাণের টাকা তছরূপ করে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মহাবিপদে, বন্যার কবলে জীবন মরণের সন্ধিক্ষণে, তখন তারা সেই টাকাগুলো ত্রাণ না দিয়ে বিভিন্ন নামে বেনামে ব্যাংকে ডিপোজিট করে রেখে দিল। এখন প্রশ্ন হলো, তাহলে কি বন্যার্থদের ত্রাণের কোনো প্রয়োজন ছিল না? আর যদি প্রয়োজন ছিল, তাহলে তাদেরকে ত্রাণ দেওয়া হলো না কেন? আরেকটা কথা, যে ব্যক্তি নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের জীবনের শেষ সম্বলটুকু বন্যার্থদের উদ্দেশ্যে ছাত্রদের হাতে তুলে দিল, তারা কি এটা দেখার পরে সন্তুষ্ট ছিল, নাকি ছাত্রদের বদদোয়া দিয়েছিল? আর আমার মনে হয় তাদের অভিশাপেই আজ ছাত্রদের এমন অনাকাঙ্ক্ষিত ভরাডুবি ঘটে গেল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখানেই সমস্যায় জর্জরিত। তারা নিজেদের ইচ্ছা মতো মন গড়া রাজনীতি করে। ঠিক সেই কাজটি ছাত্ররাও করল। তারা যদি ত্রাণ উত্তোলনের ন্যায় ত্রাণ বন্টন কার্যক্রমটি শতভাগ সুষ্ঠুভাবে করত, তাহলে তাদের প্রতি মানুষের আরও বেশি বেশি সমর্থন ও ভালোবাসা থাকত। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় সমস্যা, তারা দেশ ও জনতার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, নিজেদের আত্মীয় স্বজনদের জন্য। ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা লুটপাট ও পাচার করে দেশ ও জনতার ১২টা বাজাতেও এক বিন্দুও দ্বিধাদ্বন্দ্ব করে না। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এমন একটি দেশ পেতে চায় যেখানে রাজনীতি হবে শুধুমাত্র জনগণের জন্য, জনগণের স্বার্থে রাজনীতি হবে, জনগণের কল্যাণের জন্য। রাষ্ট্রের স্বার্থে জনতা নয়, বরং জনতার স্বার্থে রাষ্ট্র, জনগণের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জনগণ নয়। কারণ জনগণ না থাকলে রাষ্ট্র একটি ভূখণ্ড মাত্র। রাষ্ট্রের উন্নয়ন মানে উঁচু উঁচু দালান আর অবকাঠামোগত উন্নয়ন নয়। আবার রাষ্ট্রের উন্নয়ন মানে কিছু সংখ্যক মানুষের উন্নয়নও নয়। উন্নয়ন মানে রাষ্ট্রের প্রতিটি জনতার জীবনের মান উন্নয়ন করা। কেউ কেউ কোটিপতি আর কেউ ভিখারি, এমন জীবন ব্যবস্থাকেও
রাষ্ট্রের উন্নয়ন বলা যায় না। রাষ্ট্রের উন্নয়ন মানে প্রতিটি মানুষের জীবনের মান উন্নত এবং প্রত্যেকটি মানুষই স্বাবলম্বী হওয়া। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে রাষ্ট্র ও জনতার ভাগ্য উন্নয়নে কাজ করার মতো সদিচ্ছা কারো মাঝেই নেই। সবারই লক্ষ্য একটি, সেটা হলো লুটপাট, স্বজনপ্রীতি আর অর্থ আত্মসাৎ এবং টাকা পাচার করা। এই সরকারের প্রতি জনতা অনেক আশাবাদী ছিল, কারণ জনতা দেখেছে রাজনৈতিক দলীয় সরকারের চেয়ে অরাজনৈতিক সরকার রাষ্ট্রের উন্নয়নে ভালো ভূমিকা রেখেছে। কিন্তু এই সরকার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণের আর শেষ ভরসা বলে কিছু নেই, কারণ রাজনৈতিক দলীয় সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক নেতানেত্রীদের উন্নয়ন করতে করতেই তাদের সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। দ্বিতীয়বার নির্বাচিত হলে আরো বেশি ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। তার প্রমাণ বিগত স্বৈরাচার সরকারের শাসনামল। জানি না, আবারও বলছি জানি না, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য কখনো পরিবর্তন করার মতো কেউ এ দেশে জন্মগ্রহণ করবে কিনা। তবুও মানুষ আশা নিয়ে বাঁচে, আমিও মানুষ, তাই আমারও আশা শেষ হয়ে যায়নি। আমি এখনো আশাবাদী, কোনো একদিন এই দেশের মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।